দিদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 করে বাড়িয়ে দিয়ে খুব ভালো কাজ করেছেন, তাতে মহিলারা খুব খুশি, প্রাণ ভরে বাজার করছে এই ঈদের বাজারে। কিন্তু ভোট কেউ দিদিকে দেবে না, সব আইএসএফ ভাইজানকে দেবে। অন্য জায়গায় যে ভাঙরের মতো মানুষ নাই তা নয়, ভাঙরের মেন্টালিটি, ভাঙরের মাইন্ডের লোক অন্য জায়গাতেও আছে। আপনি এটা বলতে পারেন ভাঙর তুলনামূলক একটু বেশি। অন্য অন্য জায়গার মানুষ এই একই রাস্তার পথিক হয়ে অনেকে অপেক্ষা করে আছে, অনেকে চলছে বা অনেকে প্রকাশ্য, অনেকে গোপনে আছে। এটা হওয়ার উদ্দেশ্য একটা, তারা হচ্ছে সজাগ নাগরিক, যারা এই মমতা দেয়নি, দিয়েছে রাষ্ট্র। অর্থাৎ রাষ্ট্র যখন আমাকে দিচ্ছে আমি রাষ্ট্রের পক্ষে থাকবো, আমি কেন ফান্ড নেবো না? কিন্তু মমতা ব্যানার্জি যে সংবিধান বিরোধী, রাষ্ট্রবিরোধী কাজ করছে, সেটাকে আবার আমি সাপোর্ট করতে পারি না একজন রাষ্ট্রের সৎ নাগরিক হওয়ার হিসাবে। আর এই যে ভোটের সময় এলে ইনি দান টান করতে চায়, দান অ্যাকচুয়ালি নয়, ইনি ভোট কেনার জন্য টোপ দেয়। যেমন আমরা অনেক সময় পুকুরে পাস দিই, ওই পাসের সময় দেখবেন অনেক রকম চার নিয়ে এসে বসে যাতে করে মাছ খায়। তো এটা হচ্ছে মমতা ব্যানার্জি ভোটের সময় চার দিচ্ছে, যে মাছ খাবে সে বংশী আটকাবে, তার ভোটটা আমি পাবো, তাকে ভেজে আমি খাবো। এই ধরনের টেন্ডেন্সি নিয়ে তিনি আজকে ভোটের কেনার জন্য, খরিদ করার জন্য মানুষকেই দিচ্ছে। কিন্তু ভাঙরের নাগরিকরা বেশিরভাগ তারা সজাগ, অন্য জায়গার নাগরিকরাও সজাগ, কিন্তু ভাঙরের মাটি সর্বসময় বিপ্লবের কথা বলে, তারা আগিয়ে এসে কথা বলে। অন্য জায়গার মানুষও আছে, কোটি কোটি মানুষ আছে যারা এই মাইন্ডের ওপরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা একটু ভেতর থেকে কাজ করছে, তাই ভাঙরের মানুষের কথাটা সামনে এসেছে। দ্বিতীয় নম্বর, ভাঙরের মানুষ আরো অক্সিজেন পাচ্ছে। কেন? ভাঙরের যিনি বিধায়ক বর্তমান, সে সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে বিপ্লব তৈরি করেছে, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য সর্বসময় প্রস্তুত হয়ে আছে। তার সাথে এবং বিগত দিনেও ভাঙরের মানুষ আমরা দেখেছি, সে যে কোনো বিষয়ের ওপরে সর্বসময় তারা কিন্তু সামনে সারিতে দাঁড়িয়ে বুক চিতিয়ে কথা বলার মানুষ। এটা এক এক জায়গার আবহাওয়া, এক এক জায়গার মাটি এরকম হয়। এর জন্য ভাঙরের মানুষকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। তবে ভাঙরের মানুষের মাটির যে মানুষ যে আছে, এই পথের পথিক কিন্তু আরো অনেক জায়গার মানুষ আছে, তারা জানে এই ভাতার নামে যেগুলো দিচ্ছে, এগুলো মূলত আমাদেরকে কিনতে চাইছে, খরিদ করতে চাইছে। আজকে 500 কিনবে, কালকে আমাদের কারো চড়া দামে বিক্রি করবে, যেমন আমাদের অকাফকে বিক্রি করলো। আর যেমন এসআইআর এর নামে বললো আমার লাশের উপর দিয়ে করতে হবে, সেই এসআইআর হয়ে গেল। আজকে সেই এসআইআর এ 90,000 কি বলে অফিসার দিল। তারপরে এই ভাতা বাড়ার পর থেকে আপনারা তো রাস্তায় চলছে, মিডিয়া হিসাবে না হলে একটা ব্যক্তি হিসাবে আপনারা আমার কথা হ্যাঁ না বললেও জনগণও চলছে। এত ট্রাফিক, এত পুলিশ ধরছে, গাড়িকে ধরপাকড় করছে, এত ফাইন করছে, এত মানুষ কোথা থেকে পাবে? আমি দিচ্ছি এখান থেকে 500, যাও, আপনি গিয়ে যেই বাইরে বেরোলেন অমনি 1000 টাকা ফাইন। তো এইগুলো তো মানুষ বুঝছে। সেই জায়গায় ভাঙরের মানুষ যেটা প্রকাশ্য বলছে, অন্য জায়গার মানুষের সেই পথেই আছে, কিন্তু সময় এলে জবাব দেবে। রাজ্য বা দেশের সংস্কৃতি বা নীতি আছে যে কোনো মানুষ জেলে গেলে তাকে ঘৃণার চোখে দেখা হয়, সে হয়তো লুকিয়ে থাকে বাড়ির মধ্যে। কিন্তু ব্যতিক্রম ভাঙর, সে যখন জেলে যায়, জেল থেকে বেরিয়ে ফুলের মালা নিয়ে কাঁধে করে বাড়ি নিয়ে আসা হয়, বাড়ি নিয়ে এসে উপলক্ষে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়। এটাকে কেমন ভাবে দেখছেন? না, ব্যতিক্রম ভাঙর নয়, ভাঙরের আইএসএফ এর কেউ জেলে গেলে তাকে বার করা হয় এইভাবে। কেন? ভাঙর এবং আইএসএফ এর মানুষ যখন জেলে যায়, তারা নির্দোষে যায়। আমরা দেখিছি, আমি কারোর সঙ্গে কারো তুলনা করছি না, কিন্তু আমরা তো উদাহরণ দিতে গেলে মহামনীষীদের ঘরে টানতে হবে। আমরা দেখেছি এই দেশে যখন ব্রিটিশদের অত্যাচারে আমার দেশের মহানায়করা বা দেশবাসীরা জেলে যেত, তাদেরকে নিয়ে কিন্তু আমরা আজও গর্ব করি। ঠিক তেমন ভাঙরে যখন আইএসএফ এর ছেলেরা যখন জেলে যায়, তারা নির্দোষ, তাদের উপরে জুলুম করছে শাসক, শাসকের বড় বড় গুন্ডাগুলো একটার পর একটা চেঞ্জ করে শাসক ভাঙরকে শেষ করার জন্য চেষ্টা হয়েছে। সেই জায়গায় তাদেরকে ওয়েলকাম জানিয়ে ভাঙরের মানুষ তাদেরকে নিয়ে আসে, যে তুমি মন খারাপ করো না, তুমি দাগি নয়, তুমি চুরি নয়, তুমি চোর নয়, তুমি আসামি নয়, তুমি নির্দোষ, তুমি দেশ ও দেশবাসীকে সংবিধানের যে রাইট, সে রাইটের কথা বলতে গিয়ে তুমি জেল খেটেছো, অতএব তুমি বীর পুরুষের মতো কাজ করছো, তাই তাদেরকে ইস্তেকবাল করা হয়। ক্রমশই আমরা দেখি যে ভাঙড়ের মানুষ স্রোতের বিপরীতে হাঁটে, সেই জন্য ভাঙড়ের উন্নয়ন অনেকটা হয়নি। আমাদের কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাই, ভাঙড়ের উন্নয়নের রাস্তাঘাট নেই, পানীয় জলের ব্যবস্থা নেই, তারপরেও কিন্তু ভাঙড়ের মানুষ তৃণমূলের বিপরীতে গিয়ে রসের সিদ্দিক দিকে যেতেন। ভাঙরের মানুষ স্রোতের উল্টো দিকে চলে এটা আমি বলবো না, ভাঙরের মানুষ অন্যায়ের উল্টো দিকে চলে। ভাঙরের মানুষ ততক্ষণ পর্যন্ত তার সাথ দেয় যতক্ষণ সে অন্যায় করে না। টিএমসি সাথ দেয়নি ভাঙরের মানুষ, দিয়েছে তো।
কিন্তু যখন দিয়েছে তারা কি সাথ দিয়েছে ভাঙড়ের মানুষের জন্য? যা ওয়াদা করেছিল সেটা করেছে? শাসক ক্ষমতায় থাকার পরেও করেছে? একটা এমএলএ আর একটা সরকার দুটো সমান নয়। একটা এমএলএ 3,60,00,000 টাকা কম বেশি এই টাকাটা খরচ করতে পারে, আর একটা সরকার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করতে পারে, তার হাতে সব ফান্ড। তাই সেই ভাঙড়ের মানুষ সর্বসময় সরকারকে সাথ দিয়েছে, বামফ্রন্ট সরকারকে সাথ দিয়েছে, কংগ্রেস সরকারকে সাথ দিয়েছে, এমএলএ কে নয় সরকারকে সাথ দিয়েছে। কিন্তু সরকারে থাকাকালীন তারা যখন কিছু করেনি তখন ভাঙড়ের মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে গেছে, নওশাদের সাথ দিয়েছে। আগামী দিন কোনোদিন যদি আইএসএফ জোটে হোক বা যেমন করে হোক সরকারে যদি আসে, আর এই ভাঙড়ের মানুষ আইএসএফ কে সাথ দিচ্ছে, যদি আইএসএফ ভাঙড়কে তার অধিকার না দেয়, ভাঙড়ের মানুষ লিখে রাখেন আইএসএফ কেও সাথ দেবে না। ভাঙড়ের মানুষ অন্যায়ের বিরুদ্ধে থাকে, এটা হলো ভাঙড়ের মানুষের নিচার। ভাঙড়ের মানুষ স্রোতের উল্টো দিকে নয়, অন্যায়ের উল্টো দিকে থাকে, অর্থাৎ ন্যায়ের দিকে থাকে। 26শে বিধানসভা, ভাঙড়ের মানুষের জন্য আপনি কি বলবেন? এই রমজান মাসে ভাঙড়ে বারবার উত্তপ্ত হচ্ছে। আমি সকল মানুষের জন্যই বলবো যে পবিত্র রমজান মাস, এই মাসে লড়াই করা ইসলামিক ভাবে নিষেধ আছে। তবে এই মাসের 17 তারিখেই বদর হয়েছিল। একদিকে ছিল জালিমবাজ ফেরাউন, তার এই কি বলে সরি আবু জেহেল ও উমাইয়া তার বাহিনী, অপর দিকে ছিলেন ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে দোনো জাহানের সুলতান রহমতের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জালিমরা আগিয়ে এসে মদিনার উপরে হামলা করতে চেয়েছিল। তা আজকেও যদি কোনো জালিম কোনো জায়গা থেকে আগিয়ে এসে ভাঙড়ের শান্ত পরিবেশকে নষ্ট করতে চায়, তাহলে আমাদেরকেও বদর ইয়াদ করা দরকার। রোজার মাস, রোজা রাখতে হবে, পাক পবিত্র হয়ে চলতে হবে, গরিব ক্ষুধার্ত মানুষকে খাওয়াতে হবে, তাদের দিকে খেয়াল রাখতে হবে। অপর দিকে নিজের মা বোন বেটি ইজ্জত, নিজের জমিনকে বাঁচাবার জন্য যেমন সাহাবা হুজুর আমাদের শিক্ষা দিয়েছে, জুলুমকে মিটিয়ে ইনসাফকে প্রতিষ্ঠিত করা। এই রোজার মাসের 17 তারিখে একদিকে 313 জন, একদিকে 1000-এর ওপরে 313 জনই বিজয় লাভ করেছিল। তা মন খারাপ নয়, ঘাবড়ে যাবেন না। হকের পক্ষে ছিলেন, আছেন, থাকবেন। আগামী দিন আপনারাই পুরো বাংলাকে রাস্তা দেখাচ্ছেন। আপনাদেরই দেখানো রাস্তায় 2026-এ আরো অনেক জায়গায় জেগেছে, আরো ভালো রেজাল্ট হবে। ধাপে ধাপেই তো বাচ্চা বড় হয়, ধাপে ধাপেই আপনারা একদিন ক্ষমতায় আসবেন। করতে হবে। সে এসআর হয়ে গেল, আজকে সেই এসআইআরে 90,000 কি বলে অফিসার দিল। তারপরে এই ভাতা বাড়ার পর থেকে আপনারা তো রাস্তায় চলছে, মিডিয়া হিসাবে না হলে একটা ব্যক্তি হিসাবে আপনারা আমার কথা হ্যাঁ না বললেও জনগণও চলছে। এত ট্রাফিক, এত পুলিশ ধরছে, গাড়িকে ধরপাকড় করছে, এত ফাইন করছে, এত মানুষ কোথা থেকে পাবে? আমি দিচ্ছি এখান থেকে 500 যাও, আপনি গিয়ে যেই বাইরে বেরোলেন অমনি 1000 টাকা ফাইন। তো এইগুলো তো মানুষ বুঝছে। সেই জায়গায় ভাঙড়ের মানুষ যেটা প্রকাশ্য বলছে, অন্য জায়গার মানুষের সেই পথেই আছে, কিন্তু সময় এলে জবাব দেবে।